আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে দারুল মারিফা আল ইসলামিয়া মাদ্রাসার রাত্রের জন্য সবজির ব্যবস্থা করা হইতেছে। আমি এই সবজির জন্য অলরেডি একটা পাতাকপি নিছি, কিছু আলু নিব এবং কিছু সিম, গাজর, মিষ্টি লাউ এবং পেঁপে, এগুলো দিয়ে আমি ইনশাআল্লাহ আজকে রাত্রের জন্য সবজি পাকাবো। আপনারা দেখবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে আমি সব কিছু কাইটা রাখছি, আর কিছু কাটার বাকি রয়েছে। সিম এবং পাতাকপি এই বাকি রয়েছে, বাকি সবগুলো একসাথে কাটবো, কেটে তারপর রান্না করার জন্য প্রস্তুতি নেবো ইনশাল্লাহ। সবজি তেল দিয়ে দিচ্ছি। আমার প্রায় 150 লোকের রান্না হচ্ছে, এই পরিমাণে তেল দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 লিটার। আপনারা যতটুকু লাগে পরিমাণ মতো দিবেন। তেলটা গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার না আসবে ততক্ষণ ইনশাল্লাহ আমরা অন্য কোনো মশলা দেবো না। ব্রাউন কালার আসলে এরপরে অন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো দিব। সাথে অল্প পাঁচফোড়ন দিয়ে দিব, অল্প পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব অল্প লবণ, সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালারে চলে আসবে। পরিমাণ মতো দিতে হবে। আমি পরে আবার আমি আগে আরও সবজি হাফ বয়েল করে নিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল গাজর, পাতাকপি, আলু এবং পেঁপে, সিম, মিষ্টি লাউ, সবগুলো আমি হাফ বয়েল করে নিয়েছি অলরেডি, হাফ বয়েল করে রেখে দিয়েছি। অলরেডি আমাদের পেঁয়াজটা ব্রাউন কালারে চলে আসছে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এ পর্যায়ে আমি কিছু দিয়ে দিব অল্প পানি। পানি দেওয়ার মূল কারণটাকে আমি বলি। পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আমি অন্য মশলাগুলো দিব, অ্যাড করব। এখন আমি যদি গরম তেলের মধ্যে পানি দিয়ে দেই তাহলে মনে করেন যে মশলাগুলো পুড়ে যাবে, যার কারণে আমি পানি দিয়েছি অল্প পরিমাণে, যাতে মশলাগুলো না পুড়ে যায়। না, মশলাগুলো পুড়ে গেলে এটার একটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, লং এবং দারচিনি। এই পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। আমি বড় চামচ দিয়েছি, তো বড় চামচ 1.5 চামচ পরিমাণ, এবং শুকনো মরিচ দিয়ে দেব হাফ চামচ। মাদ্রাসার বাচ্চারা সব ছোটো ছোটো বাচ্চা, যার কারণে জালটা খুব কম খাওয়া হয়, অল্প। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ। আপনারা সে অনুযায়ী নেবেন। আর হলুদটা মূলত একটু হালকা বেশি ব্যবহার করা হয়, অন্তত বাচ্চাদেরকে কালার। অল্প জিরা গুঁড়ো দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সবগুলো একসাথে কষায় নিতে হবে। দেখেন এখন মশলার যে একটা ফ্লেভার আসছে, এটা যদি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু আসতো না। আমি এটা পানির মধ্যে দিয়েছি যাতে ফ্লেভারটা ঠিক থাকে এবং মশলাগুলো যাতে না পুড়ে যায়। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন এ পর্যায়ে দিয়েও দেবো আর অল্প কাঁচামরিচ দিয়ে দেবো। আস্তে করে রেখেছিলাম আমি আলাদাভাবে, এগুলো দিয়ে দিব। এখন আস্তে দিয়ে দিয়েছি কষানোর জন্য, আর অল্প পানি দিয়ে অ্যাড করে দিব, ভালো করে কষানো হয়।
আর অল্প পানি অ্যাড করেছি আমি সাথে। আমি দিয়ে দিছি অল্প সবজি দিয়ে দিছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কেটে রেখেছিলাম এবং হাফ বয়েল করে রেখেছি। এই যে দেখেন এটার মধ্যে, এই যে দেখেন দেখা যাচ্ছে মিষ্টি লাউ, পেঁপে, আলু এবং সিম, এগুলো সব গাজর দেখা যাচ্ছে। আমি সবগুলো আগেই অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো এখন কষির মধ্যে মশলার মধ্যে ছেড়ে দিয়েছি। দেখেন কালারটা দেখেন, এখনই কালার কত সুন্দর কালার আসছে দেখেন, জাস্ট ওয়াও। সে একটা ফ্লেভারও আসছে সবজির। এটা আপনি মাদ্রাসায় এরকম সবজি খুব কম জায়গায় পাকানো হয়। সবজি অলরেডি রান্নার শেষের দিকে চলে আসছে। এই যে দেখেন হালকা তেল তেল উপরে বাইসে আসতেছে। আমাদের হাফ বয়েল করা দেয় সবজিটা, মানে কষনির মধ্যে দেওয়ার সাথে সাথেই সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন এই যে সবজি উপরে হালকা তেল বাইসে আসতেছে, এবং এটার কারণ হলো যে সবজি রান্না হয়ে গেছে, যার কারণে হালকা এই যে তেল তেল লাগতেছে। এবং এটা আপনি যদি খাইতে পারতেন হয়তো বুঝতে পারতেন কত সুন্দর একটা ফ্লেভার যে আসছে এখন, সে একটা ফ্লেভার আসছে। আর দেখেন আজকে বুধবার, দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসার বাচ্চাদের রাতের খাবার সবজি, এটা হলো রাতের খাবার সবজি। দেখেন কত সুন্দর, দেখেন কি একটা মানে গাজরগুলো আলাদা বেসে রয়েছে কালার, কাঁচামরিচ, আলু, পেঁপে, সিম, এগুলো কত সুন্দর। আমরা আরও কতক্ষণ কষাবো, এটা কষানোর পরে আর বড় জোর 5-7 মিনিট কষাবো ইনশাল্লাহ। কষানোর পরে এটা নামাই নেব, নামাই নিলে পরে আবার আপনাদের সাথে আসতেছি কী হয়। দেখেন আমাদের সবজি অলরেডি কমপ্লিট, সব কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, এবং আমি চুলা অলরেডি বন্ধ করে দিছি। দেখেন সবজির কালার, সবজির কালার দেখেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।